হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। ওই হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও একই পরিণতি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দীর্ঘ প্রায় 12 ঘণ্টা অভিযানের পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। তখনই উদ্ধারকারীরা জানায় ঘটনাস্থলে কোনো প্রাণের চিহ্ন পাওয়া যায়নি। অর্থাৎ হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির প্রধান পীর হোসেন কলিভান জানিয়েছেন, হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাস্থলে কারো বেঁচে থাকার কোনো চিহ্ন নেই। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে 5 মিটারের বেশি দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর পাওয়া যায় সেখান থেকে আসা একটি জরুরি ফোন কলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদিও রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপনও করা হয়েছিল, তবে কথার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে রবিবার বিকেলে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন রাইসি। হেলিকপ্টার বিধ্বস্তের খবরে উদ্বেগে স্থবির হয়ে যায় পুরো ইরান। শুরু হয় বিশেষ দোয়া। রাইসি ও আবদুল্লাহিয়ানের মৃত্যুর খবরে এবার ইরানে নেমে এসেছে শোকের কালো ছায়া। বিশ্বের নানা প্রান্ত থেকে আসছে শোক বার্তা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।